এবার হচ্ছে লোকস লোকসে আমরা যে কাজটা করেছিলাম এই একই লগইন মানে আইডিতে বিপিএম আইডিতে গিয়ে আমরা লাখপতি দিদি যারা আছে তাদের আইডেন্টিফিকেশনটাকে আমরা দেখাবো। সেটা কিভাবে দেখাবো সেটা আমরা দেখে নিচ্ছি। তো আমরা এখানে একটা বিপিএম আইডিতে ঢুকছি। লগইন করা হলো। ওয়েবসাইটটা আপনাদের জানাই আছে কি আছে। এইখানে দেখুন বাঁদিকে আপনি লোকস এই লাখপতি দিদি দেখতে পাবেন। দেখুন লাখপতি দিদি দেখতে পাওয়া গেছে। এইখানে দেখুন আইডেন্টিফিকেশনে আমরা ক্লিক করব। করার পর যেগুলো আইডেন্টিফাই হলো সেখানে আমরা এখানে এগুলোকে এড করতে থাকবো। ঠিক আছে? সেই আইডেন্টিফিকেশন আমি কোথা থেকে পাচ্ছি? একটা যেমন আমার একটা এক্সেল শিট দেখুন, এই একটা এক্সেল শিট আমি পেয়েছি। সেটা আমি কোত্থেকে পেয়েছি? গত বছর লাখপতি যেটা হয়েছিল সার্ভে সেখানের মধ্যে যাদের ইনকাম ৬০,০০০ থেকে ১,০০,০০০ আছে সেই রেঞ্জ আমি বার করেছি। এবং যেখানে হচ্ছে এখানে দেখুন বিফোর এনআরএলএম আর আফটার এনআরএলএম এ আর বি এরকম অপশনগুলো ছিল। আমি সেখান থেকে এ মানে হচ্ছে আফটার বি মানে বিফোর। তো এগুলোকে আমি আইডেন্টিফাই করে নিলাম। করার পর দেখা গেল যে এই যে দিদিগুলো যারা আছে, দিদির এসএইচজি মেম্বার যারা আছে তাদের ইনকাম ৬০,০০০ থেকে ১,০০,০০০ এর মধ্যে এটা আমরা পেয়েছি। এটা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। একবারে কয়েকজনের অ্যাক্টিভিটি অনেক বেশিগুলো বেশি অ্যাক্টিভিটি থাকতে পারে। আপাতত এই কটাকে আমি ক্রিয়েট করলাম। কিন্তু আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আমরা কিভাবে এন্ট্রিটা করব, আইডেন্টিফিকেশন এন্ট্রিটা করব সেটা হচ্ছে দেখাবার। এইবার এইখানে দেখুন আমি ১ম এ কি করছি, একটা এসএইচজি আমি অলরেডি এন্ট্রি করে ফেলেছি। বাকিগুলো যেটা আছে সেটা এন্ট্রি করে দেখাচ্ছি। এবার যেমন ধরুন আকাশ এই ৩ নম্বর। এই আকাশ এই গ্রুপটাতে এটা কোথায় আছে দেখুন আহমদপুর সিটি। তো এই কটা মেম্বার যেটা আছে সেটাকে আমরা বলছি ৬০,০০০ থেকে ১,০০,০০০ ইনকাম আছে। এদেরকে পোটেনশিয়াল লাখপতি হিসেবে আমরা আইডেন্টিফিকেশন করব। দেখাবো এখানে। তো কিভাবে দেখাবো? সেটা হচ্ছে আমি জিপিতে চলে গেলাম। আহমদপুর জিপি। যাওয়ার পর সিটি চলে যাচ্ছে আহমদপুর সিটি ছিল। যাওয়ার পর দেখুন আকাশ বলে গ্রুপ। ঠিক আছে? করার পর এখানে গিয়ে আমি নিউ বলে এখানে ক্লিক করব। করার পর সার্চ বাটনে ক্লিক করছি। সার্চ বাটনে ক্লিক করার পর ওইখানে ওই গ্রুপে যে কটা মেম্বার আছে সে কটা মেম্বার দেখাবে এখানে। এবার এইখানে কোন গ্রুপগুলো দেখাবে? সেই গ্রুপগুলোই দেখাবে। সেটা হচ্ছে যে মানে এইখানে মেম্বার গ্রুপ দেখাবে যেগুলো হচ্ছে লোকসে অ্যাপ্রুভ হয়েছে। মানে বিপিএম অ্যাপ্রুভ হয়ে গেছে সেই গ্রুপগুলো এখানে দেখাবে। এখানে দেখুন ১১ টা মেম্বার দেখাচ্ছে। ১১ টা মেম্বার দেখাচ্ছে। সুতরাং আমি এখানে তাহলে এখানে সিলেকশনে ১৫ অব্দি করে দিই। তাহলে আমার ১১ টা মেম্বার দেখিয়ে দিল। এবার এই ১১ টা মেম্বার থেকে আমি এখানে কটা মেম্বার ছিল? ৫ টা মেম্বার আছে। সেই ৫ টা মেম্বারকে এখানে খুঁজবো। খুঁজে ওটাকে আমরা আইডেন্টিফিকেশন করব। যেমন ১ম এ আছে হাইরুন বিবি। তো হাইরুন বিবিকে আমরা এই দেখুন ১১ নম্বরে হাইরুন বিবি ছিল। পরেরটা আছে মিনু বিবি। মিনু বিবি কোথায় আছেন? আপনি একটু খুঁজে নিন। এখানে মিনু বিবিকে পাওয়া গেছে। তারপর রিনা বিবি। রিনা বিবিকে খুঁজে পেলাম। সঞ্জু বারুই পেয়ে গেছি সঞ্জু বারুইকে। এবং লাস্ট আরেকটা আছে হচ্ছে সীমা বারুই। সীমা বারুইকে আমরা একটু খুঁজে নিই। সীমা বারুইকে খুঁজে পাওয়া গেছে। করার পর এই আইডেন্টিফিকেশন যেটা হয়ে গেল, করার পর আমরা সাবমিট ফর অ্যাপ্রুভাল করে দিচ্ছি। করার পর আমাকে এখানে কনফার্মেশনের জন্য দেবে দেখুন ৫ টাই আছে। আমি এখানে কনফার্মেশনটা ওকে করলাম, কনফার্ম করলাম। করার পর আমার এটা কি হলো? যেটা অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেল। এইবার এটা কি হলো? এটা বিপি অ্যাপ্রুভাল থেকে ডিস্ট্রিক্ট কাছে চলে যাবে। ডিস্ট্রিক্ট সেটাকে আবার ওটা ভেরিফাই করে অ্যাপ্রুভাল দেবে। করার পর এইখানে দেখুন আমি ঠিক একইভাবে রইলাম আহমদপুর জিপি। এইখানে গিয়ে দেখুন সাবমিটেড আমরা ক্লিক করব। করার পর দেখতে পাবো সার্চ করে যে আমি টোটাল কটা সাবমিট করেছি। টোটাল দেখুন আমরা ৫ টা সাবমিট করেছি আকাশ গ্রুপ থেকে। দেখুন আকাশ থেকে আমরা ৫ টা আমি মেম্বার যেগুলো সাবমিট করেছি সেটা করা হয়েছে সাবমিটেড। ঠিক আছে? এইবার এখানে ঠিক আমরা সাবমিট করেছি। এবার যখনই আমার এটা অ্যাপ্রুভ করে দেবে বা রিজেক্ট করে দেবে স্টেট থেকে মানে সরি ডিস্ট্রিক্ট থেকে তখন আমরা রিজেক্টের ঘরে গিয়ে সার্চ করব। এখন নো রেকর্ড ফাউন্ড, রিজেক্ট নেই কিছু। বা যদি অ্যাপ্রুভ করে তাহলে অ্যাপ্রুভে গিয়ে আমরা সার্চ করছি। তাহলে এখানে নো রেকর্ড ফাউন্ড এখন দেখাচ্ছে। সুতরাং এখন কোনো অ্যাপ্রুভাল হয়নি, রিজেক্ট হয়নি। শুধুমাত্র আমরা কি করেছি সাবমিট করেছি। সেই সাবমিটটা এখানে আমার চলে আসছে। এইভাবে হচ্ছে শুধুমাত্র আমরা সাবমিট করব। করে ওয়েট করব বাকি স্টেট থেকে ডিস্ট্রিক্ট থেকে যেটা করার করবে অ্যাপ্রুভাল। আচ্ছা একইভাবে পরের এসএসজি এই আদর্শ এসএসজির ক্ষেত্রে আমরা কি করে ফেলেছি দেখুন। আদর্শ একটা টেস্টিং এর জন্য আদর্শ আমরা অলরেডি দেখুন সাবমিটের ঘরে আমি ক্লিক করছি। এটা অলরেডি আমি সাবমিট করে ফেলেছি। বলে আমাকে এখানে দেখুন আদর্শ এসএসজির এই ৫ টা হাওয়াজান বিবি, কল্পনা সিং, মৌসুমী গাঙ্গুলি, পুতুল সিং, সীমা বিবি। দেখুন এখানে আছে। আমরা এটা অলরেডি এন্ট্রি করে ফেলেছি। সেজন্য সাবমিটেড দেখাচ্ছে কিন্তু এখনো অবধি কোনো অ্যাপ্রুভাল বা রিজেকশন আসেনি। আচ্ছা এবার দেখি প্রথম যে গ্রুপটা আছে সেটার ক্ষেত্রে আমরা দেখছি অভিনন্দন স্বনির্ভর দল। তাহলে এইটাকে আমরা এবার দেখি একবার। দেখুন অভিনন্দন স্বনির্ভর দল বলে কিন্তু এখানে একটাও দেখাচ্ছে না। মেবি হয়তো কোনো এসএসজি ওই নামে এন্ট্রি হয়নি। এবার অভিনন্দন এসএসজি বলে একটা আছে কাছাকাছি, ওটা স্বনির্ভর দল ছিল। এটা দেখে নিন স্বনির্ভর দল আর এটা আছে এসএসজি অভিনন্দন এসএসজি। তাও আমরা এটা সিলেকশন করে দেখছি। নিউ করে এড করব যেহেতু ফার্স্ট এটা করছি আমি এখনো এন্ট্রি করিনি। এইখানে যদি দেখতে পাচ্ছি আমি ৯ টা মেম্বার আছে। এই দেখুন ১ থেকে ৯ টা মেম্বার আছে। ৯ টা মেম্বার মধ্যে সুপর্ণা মণ্ডল এই নামটা খুঁজছি। এখানে কোনো সুপর্ণা মণ্ডল নামটা নেই। সুতরাং এইটা সেই মেম্বার নেই। এবার হতে পারে হয়তো সেম এসএসজি ১০ নম্বর মেম্বারটা সেটা হতে পারত।
ওটা আমার জানা নেই। সুতরাং এখানে নেই যখন আমি এটাকে আমরা করতে পারছি না। লোকোতে করা হয়নি, না করার জন্য এরকম এই প্রবলেমটা হয়েছে। তারপরে আমি তাহলে ঠিক আছে পরেরটাতে চলে যাচ্ছি। এই ১, ২, ৩ অকোতা। এই অকোতাতে গিয়ে দেখি কি হয়েছে। ঠিক একইভাবে এখানে চলে যাই অকোতা চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে নিউ করে আমরা সার্চ করছি। দেখুন অকোতাতে আমরা পেয়ে যাচ্ছি ১০ টা মেম্বার, ১০ টা মেম্বার পেয়ে গেছি। নামগুলো দেখে নিই একবার। আঁখি মণ্ডল, আ আঁখি মণ্ডল পেয়ে গেছি। ডলি মণ্ডল পেয়ে গেছি। এইভাবে আমরা যে কটা মেম্বার পেয়ে যাবো জাহানাবী মণ্ডল, জেহামানি মণ্ডল নাথ আর সহিল চৌধুরী এই ৪ জনকে আমরা দেখতে পেয়েছি যে ওই লিস্টের মধ্যে ওরা আছে যারা হচ্ছে পটেনশিয়াল লাখপতি হিসেবে আইডেন্টিফাই হয়েছে। সুতরাং এইটাকে আমাকে এখানে আবার সাবমিট ফর অ্যাপ্রুভাল এ মারবো। মারার পর এটা আবার চলে যাবে ডিস্ট্রিক্ট লগইনে। ডিস্ট্রিক্ট লগইনে যাওয়ার পর আমরা করে নিতে পারবো এটাকে অ্যাপ্রুভাল। এইবার দেখুন এইখানে এই সিলেকশন এর সময় বিফোর আমি অলরেডি বলেছি আফটার গুলোকে জেনারেলি আইডেন্টিফাই করেছি ৬০,০০০ থেকে ১,০০,০০০ অব্দি যাদের ইনকাম আছে তাদেরকে আমরা টার্গেট রাখছি লাখপতি দিদির মধ্যে। তো এইভাবে ফিল্টার আমরা করে ফেলেছি। এটা আমরা সিম্পল NRLM পোর্টাল থেকে পাচ্ছি। লগইন করার পর লাখপতি রিপোর্টে গিয়ে লাখপতির মধ্যে আমরা ক্লিক করলে কিন্তু এটা জিপি ওয়াইজ আমরা রিপোর্টটা পেয়ে যাব। তো সেখান থেকে আমাদের এই টোটাল রিপোর্টটা আসা, এই সিট 1 এ আমার টোটাল রিপোর্টটা ছিল। সেখান থেকে আমি এইসব ফিল্টারগুলো মেরেছি। দেখুন এখানে আফটার, বিফোর সবই ছিল, রেঞ্জও ছিল। বিভিন্ন রকমের রেঞ্জের এখানে আছে। তো এই বাকি রেঞ্জগুলো আমরা নেব। তো আপাতত আমরা যেটা কাজগুলো দেখার ছিল সেটা কিভাবে আইডেন্টিফিকেশন করব, সেটা হচ্ছে এখান থেকে আইডেন্টিফিকেশন করব। আইডেন্টিফিকেশন করে নিয়ে এইগুলো করব। এর পরবর্তী স্টেপগুলো কিভাবে কাজ হবে, কি করতে হবে, ঠিক আছে? লাখপতি অ্যাপ কিভাবে এন্ট্রি হবে, এইগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব। ধন্যবাদ।